শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে জার্নি শুরু হয়ে গেছে আমার দিল্লি থেকে শিয়ালদা। ভাগ্নি বিয়েতে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় রাত তো কেটে গেছে, আর রাস্তায় দেখুন সকালবেলা ভোর হয়ে গেছে। আর ট্রেনের মধ্যে থেকে বাইরের দিকে তাকালে পারে না, কি সুন্দর লাগে দৃশ্যটা দেখতে। তো বলার মতো না, এত সুন্দর লাগে দৃশ্যটা। আমার কাছে তো হেভি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। বাংলা বাংলা গন্ধ লাগে। আর এসে পৌঁছেছি আমরা 27 তারিখে। তো 27 তারিখে ভাগ্নির বার্থডে ছিল। তো ছোটো মতো করে একটা কেক এনে ঘরেই বার্থডে সেলিব্রেট করা হলো। এইভাবেই, বেশি লোকজন ডাকা হয়নি, কেন কি ওরা বিয়ের শপিং করছে, আমাদের থেকে দুদিন আগে এসেছে। তো বিয়ের কেনাকাটা সবেতে থাকাবাট এসে যায় শরীরে। তো ওই জন্য ওরা বেশি তামঝাম আর করিনি, বিনা তামঝাম করেই ওরা বিয়ের তৈয়ারি করছে। তো ওই জন্য বার্থডেটা সেলিব্রেট বেশি ভালো করে হলো না এবারে। সামনে বছর দেখা যাবে। আর আমাদের ননদের ঘর এইটা, আর এটা হচ্ছে বড় মেয়ে, আর এর বিয়ে হচ্ছে। তো এই যে কেক খাওয়া খাই চলছে মা বেটির মধ্যে। তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না, 2 কদম দূরে হচ্ছে বললেই চলে। এই যে আমরা দুজন চলে এসেছি। তো ছোটো মোটো এ প্রণাম করছে। তো বিয়ের আগে ট্রেনিং দেওয়া হচ্ছে, সব কিছু বললেই চলে, এই করো ওই করো, সব কিছু মেয়েকে বোঝাতে হয়। আর পরে আমরা 1 তারিখে আমার ভাগ্নিকে ঘরে ডেকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো। তো এর ভিডিও তো আমি ছেড়েছি আগেই। তো আমি এটা A to Z, মানে দিল্লির থেকে বেরোনোর পরে, বিয়ের থেকে বেরোনোর পরে আর বিয়ে পর্যন্ত ওই পুরোটুকু দেখাচ্ছি। তো এই দেখুন, আমি যতটুকু একা হাতে করে পেরেছি আমি সেতটুকুই করে আমার ভাগ্নিকে খেতে দিচ্ছি। তো খাওয়াটা ঠিক এইভাবেই আমি দিয়েছি। আগে তো জানি না কি দেখি করতে হবে কি না করতে হবে, তা আমি এইভাবে ঠিক করে খাওয়ালাম। আপনাদের কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজকে হচ্ছে এই যে মেহেন্দির তৈয়ারি হচ্ছে। তো হাতে মেহেন্দি লাগবে, ওই জন্য ওকে এটা তৈয়ারি করা হচ্ছে। পার্লার বালি এসেছে। তো এতে মেহেন্দি লাগানোর আগে একটু শ্যুটিংও চলছে। তো এই যে এইভাবেই, তো বেশ ভালোই লাগছিল। এটা ওই রাজস্থানের থেকে কিনে আনা হচ্ছে গয়না, যে জুয়েলারিগুলো। তো বেশ সুন্দর লাগছিল। তো এই ড্রেসের সাথে দেখুন ও খুশ, দেখলেই ঠিক পাচ্ছেন। আর এবারে পরের দিন গেলাম আমি আমার বাবার বাড়ি রাস্তায় যাওয়ার সময় এখানে নামযজ্ঞ হচ্ছিল, অষ্টম প্রহার। তো ওখানেও শ্রীকৃষ্ণের এই যে হচ্ছে। তো ওটা দেখার পরে আমি গেলাম আমার বাবার বাড়ি। আর বাবার বাড়ি এই দেখুন শীতলা মন্দির। আর এই শীতলা মন্দিরটা অনেক পুরনো, আমার ঠাকুর দাদার আমলের থেকেও পুরনো এই বট গাছটা। আর এইখানে শীতলা মায়ের পুজো হয়, আর খুব বড় মেলা হয়, খুব বড়। তো এই যে মেলা হচ্ছে, আর মেলা হবে 21শে এপ্রিলে, 21শে এপ্রিল মেলা হবে। আর এই যে সব হোলির তৈয়ারি করছে, রং খেলার। আর ওই যে ছেলেরা এক 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 বয়সের ছেলেরা যে ইটা করে পার্টি, ওইটা চলছে ওখানে। আর এই যে সরস্বতী ঠাকুরের পুজো হয়, সেটা আর পুকুরে বিসর্জন দেওয়া হয় না, ওটা কোনো গাছের গোড়ায় রাখা হয়। আর এটা হচ্ছে সরকার থেকে লাগানো জলের ফিল্টার, 5 টাকা দিলে 1 ট্যাঙ্কি ভরে দেয়। আর এই যে বাচ্চাগুলো খেলছে, লাল রং নিয়ে দেখুন, কালার তো দেখুন, নীলে নীলে কালার, ওরা নিজেরাই মাথায় লাগিয়ে নিয়ে নিজেরাই রং খেলে বেড়াচ্ছে। তো এইভাবেই খেলা হলো। আর এই যে নিরামিষ রান্না হচ্ছে, মটর পনির। তো এটা হচ্ছে আমাদের জন্যে, আমরা পেঁয়াজ রসুন খাই না, ওই জন্যে মটর পনির রান্না হচ্ছে। তো এই শুকনো শুকনো এখন ভাত দিয়ে খাবে কি রুটি দিয়ে খাবে সেটা তো হবেই। আর এই যে তৈরি হচ্ছে, বিদ্যে পড়ানো হয় না সকালবেলায় আমাদের, তো এই হচ্ছে বিদ্যে পড়ানোর তৈয়ারি হচ্ছে, আর সাথে শ্যুটিংও চলছে। তো বেশ ভালোই লাগছে ভাগ্নিকে দেখতে। আর এই যে এরা 2 বোন, আমার এই ছোটো ননদের 2টো মেয়ে। তো
তো এই হচ্ছে বড় যার বিয়ে হচ্ছে, আর এইটা, আর ওই যে লালটা পড়ে রয়েছে ওটা আমার মেয়ে। আর এই যে সকালবেলা বিয়ের দিন সকালের প্রোগ্রাম হচ্ছে এটা, যে দই খই খাওয়ানো হয়, শাখা পড়ানো হয়, তো সেই প্রোগ্রামটা হচ্ছে। কারুর কারুর আলাদা হয়, কারুর কারুর ঠিক আমরা যেভাবে করছি ঠিক এরকমও হয়। তো দেখা যাক কী দেখি হয় না হয়, তো আমরা তো এইভাবেই করি। তো 4টের সময় উঠে ওকে দই খই খাওয়ানো হয়েছে 5 জন এও মিলে, আর এই যে শাখা পড়ানো হচ্ছে। এই বিয়ের এই 2টো দিন খুবই, মেহেন্দির থেকে নিয়ে আর এই বিয়ে পর্যন্ত খুবই তামঝাম, ভিডিও বিলকুলই করা যায়নি। আর এই যে দেখুন, এই যে হ্যাঁ সকালের যে দই খই খাওয়ানো হচ্ছে এইবারে, আর কুলো দিয়ে আর আরতি করা হচ্ছে, বরণ করা হচ্ছে। তো এইভাবেই কাজ চলছে আমাদের। আর এখানে আসার পরে আমি বারবারই বলছি যে নেটওয়ার্ক কাম করে না একদমই বিলকুলই। আর এই যে দুপুরবেলায় গায়ে হলুদের সময় আমরা রেডি হয়ে গেছি। তো গায়ে হলুদে যে আমার মেয়ে, আমার ভাগ্নি আর আমি 3 জন এই যে রয়েছি, কিছু এইভাবেই ফটো তুলছি আমরা। তো দেখুন, আর এই যে বরণকুলনে বেরিয়ে গেছে আবার গঙ্গা বরণ করার জন্যে, গঙ্গা বরণ করে যে জলটা আনতে হবে, তো এইভাবেই। আর এখন আমি সন্ধে হয়েছে, আমি আমার বাড়ি সন্ধে দেখিয়ে বাইরে বসে আওয়াজ দিচ্ছি, চারিদিকে এত মাইক বাজছে, এত ভজন কীর্তন হচ্ছে, তারপরে বিয়ে। এই জন্যে আমি কদিন ধরে ভিডিও বানাতে পারছি না, আর ওতে যদিও কিছু তুলি ক্লিপ, তা আমি ওতে আওয়াজ দিতে পারছি না, এত অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই দেখুন, এই রথে করে যাচ্ছে আমাদের ভাগ্নি, আর এই বরণগুলো নিয়ে যাচ্ছে ওর মা, জেঠিমা, আর আশেপাশে ওর কাকি খুড়ি ওরা। তো এই দেখুন, আর বোনেরা তো আছেই ডান্স করার জন্যে, আর সবাই এই হলুদ শাড়ি পরে বেশ দারুণই লাগছে যেতে। আর বেশি রোজ না তো আসা হয় না বাংলায় কারুর বিয়েতে, কোনো কোনো সময় আসা হয়। তো এইবারে এসেছি অনেক বছর পরে ভাগ্নির বিয়েতে, তো বেশ ভালোই লাগছে। তো কোনো কোনো সময় এরকম একটু দিন বের করে নিতে হয় নিজেকে নিজে খুশ রাখার জন্যে। আর সাথে রাস্তায় যাচ্ছিলাম গঙ্গাবরণ করার সময় দেখুন কচু গাছ, কচু বাগান, গাছ না কচু বাগান বললে চলে। আর এই কচু বাগানে এত মোটা মোটা কচুর লতি হয়েছে, কি বলবো। যেমনি কচু গাছগুলো মোটা দেখা যাচ্ছে, ওরকম কচুর লতিগুলো মোটা। তারপরে আমি ভিডিও আর করিনি ক্যামেরায়, মতলব মোবাইল চালাইনি। তারপরে গঙ্গাবরণ করা হয়ে গেছে, ওইখানে নিচে হচ্ছে, আর উপরে এরা ডান্স করছে ডিজের সামনে বেশ নিজের ইচ্ছা মতো। এই দেখুন মেয়ের জামাইবাবু ডান্স করছে, আর এদিকে আমাদের মেয়েরাও ডান্স করছে। তো আর নিচে পুকুরে হচ্ছে গঙ্গা পূজন হচ্ছে, আর ওখানে জল ভরাভরির কাজ চলছে, আর সাথে পাড়ার লোকেরাও স্নান দান করতে বিজি। হ্যাঁ, এইবারে দেখুন, আর গরমও পড়েছে, এই করতে করতে প্রায় 2টো বেজে গেছে। এখানে এই যে গঙ্গা ভরা মতলব পুজো করা হয়ে গেছে, আর এই যে কলসে জল ভরা হচ্ছে। এই জল নিয়ে বাড়ি আসতে হবে, আর মেয়েকে গায়ে হলুদ লাগিয়ে ওকে স্নান করাতে হবে। তো আমরা এইরকমই করি, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নিয়ম হচ্ছে, আর আমাদের তো ঠিক এই রকমটি হয়ে থাকে। আর এইখানেও ভাগ্নির ক্ষেত্রেও ওইটাই হচ্ছে। তো বেশ ভালোই লাগে, বাংলায় আসলে বাংলার গন্ধ, বাংলার পরিবেশ একটা আলাদাই ব্যাপার হয়। এই যে বর এসে গেছে, এই যে আমার মেয়ে আর ভাগ্নি।